বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি আপনারা যখন তখন বানাতে পারবেন। যখন চা খেতে ইচ্ছে করবে, বাসায় চা দিয়ে খাওয়ার জন্য কিছু থাকবে না, তখনই কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা কয়েকদিন রেখেও খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাটা বানানোর জন্য ফার্স্টেই একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে আটা ময়দা দুটো দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন। আমি এখানে আটা নিয়ে নিলাম। এখানে আমি চায়ের কাপে মেপে নিয়েছি। আপনারা মেজারমেন্ট কাপ না থাকলে আমার মতো এভাবে চায়ের কাপ মেপে কিন্তু এই মেজারমেন্টগুলো ফলো করে নেবেন। এতে করে দেখবেন নাস্তাগুলো কিন্তু খুবই সফট হবে আর খুবই পারফেক্ট হবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি হাফ কাপ পরিমাণ। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। আর এখানে আমি ব্যবহার করব ইস্ট, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। 3 কাপ আটার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডুটা মাখাতে মনে করেন আরও একটি ডিম লাগবে তাহলে দিতে পারেন, আর ডিমটা না দিতে চাইলে এখানে আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে এই ডুটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি হাতের সাহায্যে ডুটা মাখিয়ে নিব। হাত দিয়ে মাখাতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে। আপনারা চাইলে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা ডুয়ে পরিণত করব। হাত দিয়ে মথে এটাকে আমি একটা স্টিকি ডু তৈরি করে নিচ্ছি। দেখুন এখন হাতের মধ্যে লেগে আসছে। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মথে নিতে হবে। আর এই ডুটাকে ভালো করে মথে নিলেই কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চাইলে এটাকে আপনারা একটা গরম জায়গায় রেখে দিতে পারেন। এতে করে ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি করে, আর নাস্তাটা বানাতেও সহজ হবে। দেখতে পাচ্ছেন ডোটাকে আমি একটা প্যারা শেপ দিয়ে এভাবে অল্প একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে একদমই বড় হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে। আমি এখন এটাকে হাত দিয়ে ভালো করে 2-1 মিনিট এভাবেই মথে নিব। 2-1 মিনিট এভাবে মথে নিলে নাস্তাগুলো দেখবেন খুবই সুন্দর হবে। এখন একটা বোর্ডের উপর ডোটাকে নিয়ে নিলাম। ডোটাকে নিয়ে হাত দিয়ে প্রেস করে করে এভাবে আমি একটা বড় সাইজের রুটির মতো করে নিব। হাত দিয়ে প্রেস করলেই কিন্তু দেখবেন এটা রুটির মতো হয়ে গিয়েছে। এটাকে বেলতে আর হবে না। যদি মনে করেন যে এটা একটু নরম কম হয়েছে বা হাত দিয়ে প্রেস করলে বড় করা যাচ্ছে না, তাহলে অল্প একটু বেলে নিয়ে এটাকে রুটির শেপটা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এরকম করে কেটে নিয়েছি। নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব এখান থেকে। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এগুলোকে ছোট ছোট এরকম লিচি শেপ করে একটা রুমালের সাহায্যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে, মানে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি।
নাস্তার শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ। আমি হাতের মধ্যে নিয়ে এটাকে প্রথমে লম্বা করে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে চেপটা করে এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে অন্য ডিজাইনেও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবেই বানিয়ে নিলাম। এখন সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে আমি এগুলোকে তেলে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম করে নাস্তাগুলো দিতে গেলে নাস্তাগুলো কিন্তু দ্রুত কালার চলে আসবে, আর ভিতরটা নাস্তাগুলো সুন্দরভাবে কুক হবে না। এর জন্য তেলটা হালকা গরম থাকতে থাকতেই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একে একে করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নাস্তার এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিব, আর 2-1 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তার এক পাশে কালার চলে আসবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন। দেখবেন নাস্তাগুলো ভিতর পর্যন্ত খুবই সুন্দরভাবে কুক হবে, আর উপরে খুবই সুন্দর একটা ব্রাউন কালার আসবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলে গিয়েছে, ফুলে অনেকটা ডবল হয়ে গিয়েছে নাস্তাগুলো। এখন আমি একে একে নাস্তাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব, আর এই নাস্তাগুলোকে আমি 2 ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটি ব্যাচ দিয়ে দিচ্ছি। এই ব্যাচে আমি অনেকগুলো নাস্তা একসাথে দিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, আর এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। বিকেলে চায়ের সাথে অথবা ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ নাস্তাটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি হাতের মধ্যে এভাবে একটু চাপ দিলেই কিন্তু নাস্তাটা আবার আগের শেপে চলে আসছে। এখন আমি এখানে চা দিয়ে নাস্তাগুলোকে খাবো। এর জন্য একটা কাপের মধ্যে চা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটা নাস্তা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই নাস্তাগুলো বানিয়ে এটার মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখবেন বাচ্চাদের টিফিন বক্সটা একদমই ফাঁকা আসবে। তো এই ছিল আমার আজকে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটি নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই মজার একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। এই নাস্তাটি বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন, আর চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটা দিতে পারবেন। ভিতরে থাকবে এরকমই ক্রিমি, আর উপরটা থাকবে খুবই ক্রিস্পি এবং মজা, খুবই সফট এবং স্পঞ্জ। এই নাস্তাটি আপনারা একবার বানিয়ে প্রায় 1 সপ্তাহ জুড়ে রেখে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি চায়ের চামচে মেপে 1 চা চামচ পরিমাণ ইস্ট। এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ মেপে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি চায়ের চামচ মেপে দিয়ে দিলাম। দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব।
মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি চায়ের কাপ মেপে 4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটি চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। চামচ দিয়ে প্রথমে মেশানোর পর তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। দেখতে পাচ্ছেন ডোটা একটু স্টিকি হয়েছে। এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে ডোটাকে একটু নরম করে তৈরি করে নিলাম। আর এই ডোটা কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে উপরটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন এই ডোটা একদম কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে একটু বাতাস বের করে নিয়ে ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে একটা সফট ডোয়ে পরিণত করব। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে। এখন দেখুন এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আসবে, এর জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল অথবা ময়দা দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন। এখন আমি একটি বোর্ডের উপর এখান থেকে 2 ভাগে ভাগ করে নিব। 2টি লিচি কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ভাগে ভাগ করে একটা দিয়ে এরকম একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, একটু মোটা সাইজ করে। এখন আমি ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে নিলাম, মানে এটাকে 4 কোণা শেপ করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বালম্বি করে আমি কোণাকুনি করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে নাস্তাটা দেখবেন বানানো খুবই সহজ হবে। আপনারা যে কোনো শেপে এই নাস্তাটা বানাতে পারেন। এখন আমি একটি নাস্তা বানিয়ে নিব। এর জন্য এখানে 5 টাকা দামের একটি চকলেট নিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তার ভিতরে এই চকলেটগুলো দিয়ে দিব। চাইলে এখানে ডেইরি মিল্কও দিতে পারেন। আমি এই 5 টাকা দামের চকলেটগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি দেখতে পাচ্ছেন এটাকে কিভাবে ঘুরিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আপনারা প্লিজ স্ক্রিনে দেখে বুঝে নেবেন। একটা নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আরেকটা নাস্তা বানাতে। সেম একই প্রসেসিংয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। দেখুন নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু ডবল হয়ে গিয়েছে ফুলে এক একটা। এখন আমি এই পর্যায়ে নাস্তাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো খেতে যেমন মজা, বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 30 মিনিট সময় থাকলেই কিন্তু বানানো যাবে। শুধু এই ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দিয়ে আপনারা অন্য যে কোনো কাজ করতে পারবেন। তারপর 30 মিনিট পর চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর নাস্তা তৈরি হয়েছে। চাইলে এই নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা এই নাস্তাগুলো আপনারা বড়রাও সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। চায়ের সাথে এই নাস্তাটা হলে কিন্তু একদমই জমে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে আর ভিতরের চকলেটটা কিন্তু গলে গিয়েছে একদমই। তো এই ছিল আমার আজকে খুবই সফট এবং ইয়াম্মি নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।